আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবাল উনি এশার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে পড়ে যেয়ে ওখানে ইমামতি করতে যেতেন। তো একদিন উনি এশার নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা আমরা জানি তো না? আচ্ছা, কিন্তু ওই এলাকার সাহাবীরা হচ্ছে কৃষক সাহাবী, সারাদিন খেজুর বাগানে কাজ করতো। এখন এক সাহাবী সারাদিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সূরা দিয়ে শুরু করছে? বাকারা। ভয়ঙ্কর অবস্থা, উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না। অনেকক্ষণ ট্রাই করলেন, দেখে যে না, আর পারা যাচ্ছে না, পা ব্যথা করতেছে। উনি নামাজ ছেড়ে দিলেন, পেছনে যে একা একা নামাজ পড়লেন, মনে মনে বললেন আপনার ইমামতি ছুটাই দিবা যারা। লোকেরা বললো যে মোরতাদ হয়ে গেছে, ইমামকে মানে না। সে বললো আমি সালিস বসাবো, বিচার বসাবো আল্লাহ রাসূলের কাছে। যা বললো তাই করলো। আল্লাহ রাসূলের কাছে যে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে, মানে এত লম্বা লম্বা কেরাত করে, আর আমরা কৃষক সাহাবী, আমরা সারাদিন শ্রমজীবী মানুষ, আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো? আল্লাহ রাসূল তো চটে গেলেন, প্রচন্ড রেগে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একটা ধমক দিলেন, শাসন করলেন আর কি। বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে, মানে হে মুআয, তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছো এলাকা? তুমি কি ফিতনাবাজ? তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে, তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকে নামাজ শেষ করবে, মানে ফালিও খফিফ, ছোট করবে নামাজটা। কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে। একজন লোক সফরে যাচ্ছিল, হঠাৎ দেখলো যে একামত হচ্ছে, এই সূরাতে যায়, নামাজটা পড়ে ঢুকে দেখে সূরা বাকারা। ভয়ঙ্কর অবস্থা, তার ট্রেন মিস হবে, তার ফ্লাইট মিস হবে। তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, যার কষ্ট হবে। তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে। আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান দেই না, কিন্তু ওই সময় কি করতো? নারীরাও মসজিদে আসতো, বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, তারা কাঁদতো, চিল্লাফাল্লা করতো। এই জন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি, এটা উনি